আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার বিষয়বস্তু, আপনি যাকে যা দিবেন ভবিষ্যতে তাই আপনাকে ফেরত নিতে হবে, এই বিষয়বস্তুর উপরে আমার সংক্ষিপ্ত ভিডিও। এক গ্রামে এক কৃষক বসবাস করতেন। সেই কৃষক সারাদিন দুধ থেকে মাখন তৈরি করতেন। কৃষকের স্ত্রী মাখন তৈরি করে বিক্রি করার জন্য ওই কৃষককে দেন। তো কৃষক গ্রাম থেকে শহরের নির্দিষ্ট একটি দোকানে গিয়ে মাখনগুলো বিক্রি করেন। মাখনগুলো বিক্রি করার পরে যে পরিমাণ অর্থ হয়, এই পরিমাণ অর্থের বিনিময়ে চিনি, ডাউল, তেল এবং সংসারের প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলো ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। পরের সপ্তাহে কৃষক আবারও অনুরূপভাবে মাখন তৈরি করে ওই দোকানে নিয়ে গিয়ে বিক্রি করবে। তার আগে যে দোকানে মাখনগুলো দিয়েছিল, ওই দোকানদার, তার মনের মধ্যে একটু সংশয় জাগে। মাখনগুলো যখন পিস পিস রোল আকারে ফ্রিজের মধ্যে রাখতেছিল, তখন তার মনের মধ্যে সন্দেহ জাগে যে মাখনগুলো কি 1 কেজি রোল নাকি ওজন কম আছে। তখন সে মাখনের একটি রোল নিয়ে বাটখারায় দিয়ে ওজন করে দেখে, আসলে মাখনগুলো 900 গ্রাম, 1 কেজি নয়। তো পরের সপ্তাহে যখন কৃষক আবার নির্দিষ্ট ওই দোকানে গিয়ে মাখনগুলো দেয়, তখন দোকানদার প্রচণ্ডভাবে রেগে অস্থির যে আমি অসাধু এবং 2 নাম্বার কোনো লোকের কাছ থেকে মাখন ক্রয় করতে পারবো না, যে কিনা 900 গ্রাম মাখন দিয়ে 1 কেজি বলে চালিয়ে যায়। তুমি দূর হয়ে যাও, তুমি আমার দোকানের সামনে আর কোনোদিন আসবে না। সেই বৃদ্ধ কৃষক কম্পিত কণ্ঠে বলে, দাদা, আসলে ব্যাপারটা হলো কি, আমি তো গরিব মানুষ। আমার বাসার মধ্যে যে বাটখারাটা আছে, এই বাটখারাটার মধ্যে আমার পাথর, অর্থাৎ কিলোগ্রামের যে ওয়েটের যে পাথর, এটা কেনার আমার কোনো সামর্থ্য ছিল না। আমি যে মাখনগুলো আপনার দোকানে বিক্রি করি, তার বিনিময়ে যে আপনি চিনি দেন বা অন্য অন্য যে সামগ্রীগুলো নিয়ে যাই, সেই পাল্লার এক প্রান্তে আপনার চিনির যে পলিথিনের পোটলা থাকে, এই পোটলা দেই, অন্য প্রান্তে মাখন দিয়ে আমরা রোল সাজিয়ে নিয়ে আসি। সুতরাং আপনার এই চিনির ওজনের যতটুকু হয় অতটুকু মাখন আমরা করে নিয়ে আসছি। মোরাল অফ দ্য স্টোরি কি, আপনি যাকে যেটা দিবেন পরবর্তীতে আপনাকেই ওইটা কিন্তু ফেরত নিতে হবে, সেটা ভালোবাসাই হোক আর ঘৃণাই হোক। এর থেকে প্রমাণিত হয় আপনি কিভাবে জীবন অতিবাহিত করবেন, এ দায়িত্ব আপনার। ধন্যবাদ।